ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম অযোধ্যায় শোকের স্তব্ধতা। গত পর্বে আমরা কোথায় এসে থেমেছিলাম মনে আছে? প্রিয় ছেলে রামের বনবাসের দুঃখটা রাজা দশরথ আর সইতে পারলেন না। তিনি প্রাণ ত্যাগ করলেন, আর তার সাথে সাথে পুরো অযোধ্যা যেন ডুবে গেল গভীর শোকে। সিংহাসন খালি, রাজা নেই। এই অবস্থাতেই তো ভরতকে ফিরিয়ে আনার জন্য ছুটলেন রাজদূতরা। ওদিকে ভরত কিন্তু এসবের কিছুই জানেন না। তিনি তো আছেন অনেক দূরে, তার মামার বাড়িতে। ভাবুন একবার, রাজদূতরা যখন সেখানে পৌঁছালো, তাদের মুখ একেবারে গম্ভীর, ফ্যাকাশে। তারা কিন্তু কিছুই ভাঙল না, শুধু বলল, আপনাকে এখনই অযোধ্যায় ফিরতে হবে। কেন, কি হয়েছে? কিচ্ছু না। এই অজানা আশঙ্কাই তো সবচেয়ে ভয়ঙ্কর, তাই না? ভরতের বুকটা কেঁপে উঠল। তিনি আর শত্রুঘ্ন তখনই রওনা দিলেন অযোধ্যার দিকে। তো ভরত আর শত্রুঘ্ন আসছেন। যত অযোধ্যার কাছাকাছি আসছেন, পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করল। একটা ভারী থমথমে নিস্তব্ধতা, যেন পুরো শহরটাকে গিলে ফেলেছে। আরে যে অযোধ্যার কোলাহল, আনন্দ, উৎসব দূর থেকে টের পাওয়া যেত, সেটা আজ একেবারে চুপ। মনে হচ্ছে যেন কোনো মৃত্যুপুরীতে এসে পড়েছেন। প্রথমেই যে জিনিসটা খটকা লাগল সেটা হলো কোনো গান বাজনার শব্দ নেই। যে শহরে সারাদিন সুরের রেশ থাকত, সেখানে আজ সব চুপ। তারপর দেখলেন কোনো উৎসবের চিহ্নমাত্র নেই। রাস্তাঘাট ফাঁকা, বাজার বন্ধ, শুধু একটা দমবন্ধ করা নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতা ভেদ করে শুধু একটাই জিনিস নিউখে যাচ্ছে, গভীর জমাট বাঁধা শোক। একটা জীবন্ত প্রাণোচ্ছল শহরের এই মৃত চেহারা দেখে ভরতের বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। দেখছেন, লোকজন সব মাথা নিচু করে হেঁটে যাচ্ছে, যেন তাদের কাঁধে সারা পৃথিবীর ভার। তিনি আর থাকতে না পেরে জিজ্ঞেস করছেন, কি হয়েছে, অযোধ্যার এমন দশা কেন? কিন্তু কেউ একটা কথাও বলছে না, সবাই চুপ। আর এই নীরবতাটাই তো সবচেয়ে ভয়ের, তাই না? ভরত আর এক সেকেন্ডও দাঁড়ালেন না, সোজা দৌড়ে গেলেন রাজপ্রাসাদের ভেতরে। তার মা কৈকেয়ী ঘরে। কৈকেয়ী তাকে দেখে খুব শান্তভাবে ডাকলেন, কিন্তু সেই শান্তভাবের পেছনে একটা অদ্ভুত শীতলতা ছিল, যা ভরতের নজর এড়াল না। তিনি বুঝে গেলেন কোনো একটা ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছে তার জন্য। তার গলার স্বরে তখন রাজ্যের উদ্বেগ। কাপা কাপা গলায় তিনি জিজ্ঞেস করলেন, মা, বাবা কোথায়? আর দাদা রামুই বা কোথায়? কেউ কোথাও নেই কেন? কৈকেয়ী জানেন, একটুও দ্বিধা করলেন না। একদম শান্ত, বরফ শীতল গলায় জবাব দিলেন, তোমার বাবা আর নেই, আর রাম, তাকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছে। এই কথাগুলো যেন বাজ পড়ার মতো এসে লাগল ভরতের বুকে। তিনি হয়তো এক পা পিছিয়েও গিয়েছিলেন, পায়ের তলার মাটিটাই যেন সরে গেল। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। এরপর কৈকেয়ী পুরো ঘটনাটা বললেন। রাজা দশরথের সেই দুটো বর, রামের বনবাস, আর ভরতের জন্য নিষ্কণ্টক রাজত্ব, সবটা। তিনি হয়তো ভেবেছিলেন ছেলে সিংহাসন পাবে শুনে খুশি হবে, কিন্তু তিনি যা ভাবলেন তার ঠিক উল্টোটা ঘটল। ভরতের শোকটা এক মুহূর্তে বদলে গেল অসম্ভব রাগ আর যন্ত্রণায়। তার গলা কাঁপছিল। তিনি প্রায় চিৎকার করে উঠলেন, মা, এটা তুমি কি করলে? কোন অধিকারে তুমি ধর্মাত্মা রামদাদাকে বনবাসে পাঠালে? আমার জন্য? এই সামান্য একটা সিংহাসনের লোভে? ভরত পরিষ্কার জানিয়ে দিলেন, আমি এই অন্যায় কোনো মতেই মানব না। তিনি তার মায়ের এই ষড়যন্ত্রের তীব্র বিরোধিতা করলেন, বললেন, এই পাপের ভাগ আমি নেব না, আর এই সিংহাসন আমি কিছুতেই গ্রহণ করব না। এই বলে ভরত একেবারে ভেঙে পড়লেন। শোক, দুঃখ, রাগ সব মিলেমিশে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ভাবুন একবার তার অবস্থাটা। একদিকে বাবার মৃত্যু, আরেকদিকে প্রিয় দাদার ওপর এত বড় অবিচার। এই দুটো আঘাতে তিনি যেন দিশেহারা হয়ে গেলেন। কিন্তু জানেন, এই গভীর শোকের ভেতর থেকেই জন্ম নিল একটা অসম্ভব দৃঢ় প্রতিজ্ঞা। ভরত উঠে দাঁড়ালেন আর ঠিক করলেন, আমি বনে যাব, আমি রামদাদাকে ফিরিয়ে নিয়ে আসব। অযোধ্যার সিংহাসন শুধু তারই, আর কারোর নয়, আমার তো নয়ই। ভরতের এই এক কথাতেই বোঝা যায় তিনি কেমন মানুষ ছিলেন। কিন্তু প্রশ্নটা হল, ভরত কি পারবেন এই বিশাল জঙ্গলে রামকে খুঁজে বের করতে? আর যদি খুঁজেও পান, রাম কি তার অনুরোধ রাখবেন?
তিনি কি ফিরে আসবেন? প্রেম, কর্তব্য আর ত্যাগের এক অসাধারণ অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।